Hi everyone. So today is Sunday, another day, weekend, last day of this weekend. কাল থেকে আবার সবার অফিস শুরু হয়ে যাবে। মানডে সবারই দুঃখের দিন। তো যাই হোক, আমি এখন বিকালবেলার দিকে একটা কাজ আছে, তো ওই জন্য বেরোচ্ছি, বারাসাত যাচ্ছি। অ্যান্ড বাইপাস দিয়ে যাবো, ওই একটাই তো রাস্তা। আর এই যে জিনিসটা, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে নাকি না, এই যে এই জিনিসটা, এটা একটা চাবি রিং, তীর্থ দার্জিলিং থেকে আমার জন্য এনেছে। আ ভেরি কিউট অ্যান্ড ভ্যালুয়েবল গিফট ফর মি। থ্যাংক ইউ তীর্থ। আর এটা এরকম ঘোরে। সো জানি না আমি ঠিক বলছি কিনা। আমাদের যেমন হিন্দু ধর্মে সবাই একটা ওই পুঁতি মালা নিয়ে জপ করে, তো এটাও নাকি বুদ্ধিস্ট এটা নিয়ে ওরা জপ করে। সো ইটস আ ভেরি হোলি থিং। তো ইয়েস, অ্যান্ড ইটস ভেরি valuable for me. Thank you Tirtho. Let's start this vlog. I hope ক্যামেরায় পুরো পারফেক্ট সেটআপটা আসছে, ফ্রেমটা। গ্লাভস পরা হয়ে গেছে। সো লেটস রোল। অ্যান্ড পাটুলি থেকে শুরু করি, কেন কি পাটুলি তো আমাদের খুব প্রিয় জায়গা, আমাদের সবার ভালো জায়গা। সো পাটুলি থেকে শুরু করছি, চলো। ওকে, সো পাটুলি মোড় পৌঁছে গেছি, পাটুলি থেকে স্টার্ট করছি। সো দিস ইজ আওয়ার লাভিং অ্যান্ড হ্যাপেনিং প্লেস, পাটুলি। ম্যাক্সিমাম সব রিলস বানায় সবাই এখানে এসেই। খুব সুন্দর জায়গা। তো যারা কলকাতার বাইরে থেকে দেখছো, তারাও হয়তো এসছো বা আসুনি যখন, ইউ মাস্ট ভিজিট দিস প্লেস, ইউ উইল লাভ ইট। আর এখন আমি বারাসতের দিকে যাচ্ছি, তো যেতে যেতে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো। বাই দ্য ওয়ে, ওই কেন্দুয়ার ওখানে একটা স্পিড লিমিট ছিল, কালকে বলছিলাম যে স্পিড লিমিটটা কত জানি না, রেড হয়ে থাকে। 28-এও চালাচ্ছি রেড, অ্যাকচুয়ালি রেড হয়ে থাকে ওটা, বাট 30 ইজ দি স্পিড লিমিট। 30-র ওপরে গেলেই ওটা ব্লিঙ্ক করতে থাকে, দ্যাট মিনস ইউ আর ওভার স্পিড। আজকে বুঝতে পারলাম। তো দ্যাটস দ্য থিং। আচ্ছা, ওয়েদারটা ভালো আছে, সুদিং। আমি ভাবছি যে বারাসাত যেতে গেলে দুদিক দিয়ে যাওয়া যায়, একটা রাজারহাট দিয়ে যাওয়া যায়, আর একটা নর্মাল রাস্তা যেটা চিংড়িহাটা হয়ে উল্টোডাঙা হয়ে যাওয়া যায়। তো ভাবছি আজকে রাজারহাট দিয়েই যাবো, অনেকদিন রাজারহাট যাইনি, আর রাজারহাটটা আমার খুব ভালো লাগে দেখতে। তো কিপ ওয়াচিং গাইস। আশা করি আমাদের এই ফটো ব্লগিং তোমাদের ভালো লাগে। রেড সিগন্যাল। রোববার দিন বেরিয়েছি, রোববার দিনও আজকাল কোনো দিনই ফাঁকা থাকে না। আগে একটা ব্যাপার ছিল যে শনিবার রোববার মানে ফাঁকা থাকবে, ম্যাক্সিমাম রোববারটা তো ফাঁকা থাকে। এখন কেউ বাড়িতে থাকে না, সবাই বেরিয়ে পড়ে, শনি হোক রবি হোক। বিকজ ওয়ার্ক লাইফে সবাই এত ওয়ার্ক প্রেশার নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকে যে স্যাটারডে সানডে যে জাস্ট মুভ আউট, বাইরে বেরিয়ে যায়। তাই এত গাড়ি বাইক সব কিছু, তাই এত জ্যাম ট্রাফিক। বাট ইয়েস, বাইরে বেরোনোটা ভালো, সবারই উচিত, টু কিপ ইউর মাইন্ড রিফ্রেশ। আই হোপ আমার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। পরে চেষ্টা করবো একটা মাইক ইউজ করার। মাইকের প্রচুর দাম, ওয়্যারলেস মাইকের। নর্মাল এই গোপ্রোর সাথে মাইক লাগাতে গেলে সেটা তো 5,000 টাকা খরচা আছে। তো এখন আপাতত এই সেটআপেই থাকি। আর বাদিকে একটা 407 হেভি টানছে, 407 থেকে দূরে। এখানে ক্যামেরা নেই, এখানে অনেকে স্টপ লাইন ভায়োলেশন করে।
বাট আমার এই স্টপ লাইন ভায়োলেশন করার কোনো ইচ্ছা নেই। বহুবার মোবাইলে কেস ঢুকেছে, তো আর না। কোথায় ক্যামেরা আছে কোথায় নেই দেখার দরকার। বাইপাসে স্পিড লিমিট ইজ 60। এই আমাদের রেসার বয়সরা এসে গেছে, ভালো বাইক চালায়। জাস্ট ফলো একটু কন্টেন্ট পাওয়া যাবে। I'm not promoting race, guys. Just follow পেছনে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে পারি। And R15 is an aggressive bike. It's an aggressive bike, so মানে ওর পথটাই অ্যাগ্রেসিভ। তো অবভিয়াসলি ওটা যেই চালাবে অ্যাজ আ রাইডার ও অ্যাগ্রেশন তো চলে আসবে। ফুল ফিয়ার বাইক আমাদের মতো নেগেট বাইক না। ভুল করে অজানা হওয়ার কথা। ক্যামেরা মাউন্ট করলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে সামনের দিকে হাতটা একটু বেশি হয়ে যায়, উপর কিন্তু ওয়েট আছে। ডান দিকে সিগন্যাল, বাদিক যাচ্ছে, ডান দিক যাচ্ছে, এরা ছাপড়িরা বাজে বাইক চালায়। ছাপড়ি যাচ্ছে দেখে হচ্ছে এগুলো ননসেন্স। ডান দিকে ইন্ডিকেটার, বাদিকে হাত পাচ্ছে, এই করছে সেই করছে, এগুলো হচ্ছে এগুলো রোডে কোনো সেন্স একদম ননসেন্স করছে। আর এইগুলোর থেকে আপনারা বেঁচে থাকবেন, এইগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে পুলিশ ধরেছে। নাও উই আর গোয়িং টুয়ার্ডস সায়েন্স সিটি ব্রিজ। সায়েন্স সিটি ব্রিজের দিকে এগোচ্ছি। নিশ্চয়ই কোনো কিছু ভায়োলেশন করেছে তাই ধরেছে, আর পুলিশরা তো ওয়েট করেই থাকে, একটা কিছু 19-20 করবে, ব্যাস।
হন্ডা সিভিটা কিন্তু ভালোই টানছে। এই আমাদের ফেমাস মা ফ্লাইওভার, বাইকারদের খুব ভালো লাগে। আবার প্রচুর বাইকের অ্যাক্সিডেন্টও হয়। তারপর ওই ঘুড়ির সুতো, বাবা ওটা তো আমার সব থেকে বেশি ভয় লাগে। সায়েন্স সিটি সিগন্যাল, সামনে যে ভদ্রলোক লাল হেলমেট পরে চালাচ্ছে হেভি টানছে। আবার ওনার মনে হয় আগে স্কুটার চালানোর অভ্যাস ছিল, উনি একদিকে বেঁকে বসে আছে, মানে ওনার হয়তো ওটাই ব্যালেন্স। সামনে গিয়ে দেখাতে মানে যদি ওনাকে ধরতে পারি তাহলে ধরাতে পারবো। হ্যাঁ ঠিক আছে, দেখো উনি কিন্তু একদিকে মানে ওনার বডির ওয়েটটা কিন্তু ডান দিকে করে রেখেছে। বেঁকে বসে আছে, অনেকে এরকমভাবে ব্যালেন্স পায়। তো এটা হচ্ছে ব্যাপার। মেবি হয়তো আগে স্কুটার চালাতো, স্কুটার নাকি এরকম শুনেছি কনসেপ্ট ছিল আগে, তো ওই ভদ্রলোক মনে হয় তাই করছে। চলো টানা জাগে যাওয়াটা। হ্যাঁ এখানে স্পিড ক্যাম আছে, তো এখানে স্লো হয়ে যায়। রাস্তাঘাটে প্রচুর জ্যাম। রাজারহাটে ঢুকলে আশা করি একটু জ্যাম কম পাবো, নাহলে অনেকদিন পর মোটো ব্লগিং করছি, তো কারণ বাইক চালাচ্ছি মোটো ব্লগিং করছি, কিন্তু একটা আনইজি ফিল হচ্ছে। বিকজ মানে এটা হয় না, একটা অভ্যাস ছিল আগে, এখন আর সেই অভ্যাসটা নেই। এখন সেই অভ্যাসটাকে আবার সিনক্রোনাইজ করতে হবে, আবার দেখে শুনে চালাতেও হবে। বিকজ গাইজ ইউ নো স্ট্রিটস আর ফুল অফ ইডিয়েটস। সিএট কোম্পানি টায়ারে একটা অ্যাড আসতো, এই ট্যাগলাইনটা আমার পুরো মাথায় গিয়ে গেছে। বহু বছর আগে আসতো, বহু বছর আগে, যখন হয়তো মানে ওই 2008-9 সালে সিএট টায়ার্সের চকলেট বিটস টায়ার অফরোডিং, সেমি অফরোডিং টায়ার বেরিয়েছিল। তো তখন এই অ্যাডটা দিত যে তোমার ভুলের জন্য নয়, অন্যের ভুলের জন্য তোমার প্রবলেম হয়ে যেতে পারে। অ্যান্ড তখনই ওই ট্যাগলাইনটা দিয়েছিল যে স্ট্রিটস আর ফুল অফ ইডিয়েটস। অ্যান্ড সত্যি কথা বলতে এটা একটা ধ্রুব সত্য, সত্যি স্ট্রিটস আর ফুল অফ ইডিয়েটস। অ্যান্ড সেখান দিয়ে আমাদেরকে টগল করে যেতে হবে একদম পুরো, মানে একদম পুরো ফুল কনসেন্ট্রেশন দিয়ে। বিএমডাব্লিউ, পেছনে একটা বাইক হু হু করছে মনে হয়। সরি ওটা বিএমডাব্লিউ ছিল না, ওটা মার্সিডিজ ছিল নাকি, বিএমডাব্লিউ ছিল। আবার দেখতে হবে গাড়িটা। পুরো ব্ল্যাক তো, নো ইটস মার্সিডিজ না, আমি চাকাটা দেখে বুঝতে পারলাম ইটস মার্সিডিজ। ও আচ্ছা, ইনি পিপি করছিলেন পেছনে। ঠিক আছে যাও বাবা, আগে যাও। আমি যখন সুযোগ পাবো তখন চুপ করে বেরিয়ে যাবো, হট মারার দরকার লাগবে না। এই যে আমরা চিংড়িহাটা থেকে রাইট মেরে রাজারহাটের দিকে ঢুকে গেলাম, সত্যি এই জায়গাটা পুরো হ্যাপেনিং। সুন্দর লাইট দিয়ে সাজানো, উইন্টার সিজন আসছে, দিওয়ালি আসছে, ক্রিসমাস আসছে, কালী পুজো আসছে, তো ইটস লাইক সুন্দর করে সাজানো। মেট্রোর প্রত্যেকটা পিলারে মানে লাইট লাগানো, সত্যি দারুণ লাগছে, ব্যাপক। এখানেও মনে হয় পুলিশ ধরছে।
এখানে স্পিড লিমিট আছে। সামনের ছেলেটা উঠুন টানছে। ফাঁকা রাস্তা। এই দেখো সবাই কিন্তু স্টপ লাইন ভায়োলেশন করে দিয়েছে অলরেডি। এখনো মোটামুটি 1 ঘন্টা লাগবে বারাসাত পৌঁছাতে। সিগন্যাল তো ছাড়ছে না। বাইকটা রেস্ট করছে। জানি না আর এই ব্রিজটা তো মারাত্মক সাজানো, সুন্দর সাজানো ব্রিজ। আমার বাইকে কুইক শিফটার আছে, মাঝে মাঝে কুইক শিফটারটা ইউটিলাইজ করা যায়। So let's catch that R15. অনেক দূরে চলে গেছে, ব্যাপক না। এই গাড়িগুলো তো বোঝাও যায় না ডান দিক যাবে না বাঁ দিক যাবে। তো এখন এই দিকটা খুলে গেছে, আমি অনেকদিন পরে আসছি। এইখানে যে মেট্রো স্টেশনটা তৈরি হচ্ছে, আমি একটু হলো ছেলেটাকে ধরতে পেরেছি। ও মনে হয় সামনে যাচ্ছে না এই জন্য, কি ওর লুকিং গ্লাস কিছুই নেই, পুলিশ যাতে না ধরে। আর পেছনেই আছে, XCB 700 R15 সবাই একসঙ্গে টানছে। R15 ওইদিকে চলে গেল, ওই দিকটা সামনে, ওখান দিয়ে বেরিয়ে যেতে হবে কাট মেরে স্টার্ট করে। সিগন্যাল ছেড়ে দিয়েছে। আর একটা R15 চলে আসছে। এখন প্রচুর বাইক উইকেন্ড বলে কথা, সবাই গার্লফ্রেন্ডদের নিয়ে বেরিয়েছে। আবার একটা সিগন্যাল।
সেটা খুব ভালো চালায় ভাই, খুব সুন্দর পথ, লিভিং পথ। নুড়ি পাথরে ভর্তি এই জায়গাটা, রাস্তাটা ভেঙে গেছে। पता चले सब এইখানে জ্যামটা মেনলি হয় হচ্ছে ইকো পার্কের জন্য, ইকো পার্কের জ্যাম। তো সবাই উইকেন্ডে ফ্যামিলি ফ্রেন্ডস তারপর কাপলস সবাই এখানে আসে ইকো পার্কে টাইম কাটানোর জন্য। আমি এইখান দিয়ে যাচ্ছি, আমার রাজারহাট ভালো লাগে তো সেই জন্যে। বাট বারাসাত যেতে এইটা দিয়ে যেতে গেলে 7.5 কিলোমিটার বেশি লাগে।
ওকে, সো জাস্ট ফর ইনফরমেশন, এটা হচ্ছে মঙ্গলদ্বীপ আইল্যান্ড। মানে টাটা মেডিকেলের দিক থেকে আসছি, টাটা মেডিকেল সরি, আমি মানে অ্যাক্সিস মলের দিক থেকে আসছি। তো এইদিকে এবার টুয়ার্ডস যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার 2। তো দিস ইজ মঙ্গলদ্বীপ আইল্যান্ড। মঙ্গলদ্বীপ আইল্যান্ডের ডান দিক থেকে ওই দিক দিয়ে কিন্তু একটা রাস্তা আছে যেটা বারাসাত যাওয়া যায়, ওইটা আরও বেশি লং ডিস্টেন্স হয়ে যাবে। তো আমি এখান দিয়ে গিয়ে আবার এয়ারপোর্ট দিয়ে বেরোবো। ওকে, এখন আমরা চিনার পার্কের সিগন্যালের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট পাড়া, এখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট। এটা হ্যাপনিং প্লেস, রেস্টুরেন্ট ধাবা প্রচুর। চিনার পার্কের সিগন্যালটা থেকে খারাপ পেলাম বাবা। এবার ব্রিজে উঠছি, এই ব্রিজের তো হালাত বহুত খারাপ। ডিরেক্ট হলদিরাম ঢুকে গেলাম। এবার এয়ারপোর্টের দিকে যাব, এখনো অনেকটা রাস্তা বাকি। ও বাবা, পুরো জাম, পুরো জাম। আর কিছু করার নেই, মানুষের পপুলেশন বাড়ছে, বাইরে থেকে লোকজনের বসবাস বাড়ছে, লোকজন গাড়ি ঘোড়া কিনছে, বাইক কিনছে, কি করা যাবে? ট্রাফিক তো হবেই। সেই ট্রাফিকের মধ্যে দিয়েই আমাদেরকে ডজ মেরে বেরোতে হবে। বাইকারদের কথা ডজ না, ওটা ভাঁজ মেরে বেরোতে হবে আর কি। তো তোমরা কমেন্ট করে জানাও কে কে খুব ভালো ভাঁজ মারতে পারো, ভাঁজ মেরে মেরে সিগন্যাল দিয়ে বেরো। আমি অতটা ভালো পারি না, ওই যতটুকু একটু পারি একটু আধটু চেষ্টা করি আর কি বেরিয়ে যাওয়ার, যতটুকু গ্যাপ পাই আর কি। অবভিয়াসলি যখন লংয়ে যাচ্ছ বা হাইওয়েতে আছো, ডোন্ট ডু এনি মিস্টেক্স, বিকজ ওখানে তুমি ফুল থ্রটেলে টানতে তো পারবে, বাট ওইখানে একবার ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য কোনো ভুল হয়ে গেলে ওটাই ওয়ান টাইম। কেন কি ওইখানে তুমি হাই স্পিডে থাকবে, ওখানে বাঁচার কোনো উপায় নেই। সিটির মধ্যে তাও ঠিক আছে, যে সিটির মধ্যে তুমি একটু টানাটানি করলে, একটু বেরোলে, একটু আস্তে হয়ে গেলে, বেরোলে ভাঁজ মেরে বেরিয়ে গেলে ঠিক আছে, বাট হাইওয়েতে তো একদমই না। হাইওয়েতে খুব সাবধান। যারা এক্সপিরিয়েন্স তাদেরকে আমি কিছু বলতে চাই না, তারা অবভিয়াসলি অনেক বেশি এক্সপিরিয়েন্স। আমারও রাইডিংয়ে এক্সপিরিয়েন্স আছে, অনেক বছর ধরে বাইক চালাচ্ছি, সেই 2007-08 থেকে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। যারা এক্সপিরিয়েন্স তাদেরকে তো বলার কিছু নেই, তারা এই জিনিসগুলো জানে, তারা ফলো করে। বাট যারা আপকামিং রাইডার, যারা বাইক কিনবে ভাবছো বা বাইক কিনে ফেলেছো, নতুন বাইক চালাচ্ছে, আর আমাদের সময় তো অন্য ব্যাপার ছিল, আমরা স্টার্টিংই করতাম 100cc 150cc এরকম। আর এখনকার দিনের ছেলেমেয়েরা তো 200, 250, 350, 400cc বাইক দিয়ে স্টার্ট করে। কেউ তো সুপার বাইক, ফার্স্ট বাইক সুপার বাইক কিনে ফেলে। তো তাদের জন্য আর কি এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। রোড সেন্স তৈরি হতে অনেক সময় লাগে, তো এটাই হচ্ছে ব্যাপার, রোড সেন্সটা তৈরি করে। আর কিছু লোক ননসেন্স থাকে, তারা জীবনে বুঝতেও পারবে না, তারা সারা জীবন একই থাকবে, তাদেরকে তুমি যতই বলো তারা একই রকম থাকবে। ওকে, আমি এখন এয়ারপোর্টের রোডটা ধরে নিলাম 2.5 নম্বর দিয়ে। এই বাদিকে হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, আমরা সোজা চলে যাবো মধ্যমগ্রামের দিকে। এই জায়গাটা টানলাম কেন কি, এই জায়গাটা স্ট্রেচ থাকে, টানা যায়। এই দেখো কানে, দিদি কানে মোবাইলটা পরে নিয়ে তার পার হও না।
কানে কানে মোবাইল করছি, মোবাইলটা কানে নিয়ে পার হচ্ছে রাস্তা, তা আবার তাকাচ্ছেও না। ননসেন্স তো। আচ্ছা, যে জায়গাটা আমি টানলাম এই জায়গাটা একটা স্ট্রেচ আছে, ভালো টানা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্ট্রেচটা ফাঁকা থাকলেই টানি। আর যেহেতু আমিও এই রাস্তাতে মানে হ্যাবিচুয়েটেড যাতায়াত করে, তাই ওই রিস্কটা নিলাম। কিন্তু হ্যাঁ, ওই রাস্তাটা ওই যে জায়গাটা ওই দিদিটা ক্রস করছিল, তার আগে ওই জায়গাটাতে খুব বাজেভাবে অটো বাইক সব ক্রস করে, তো ওই জানার পরে ওই জায়গাটা আসার আগে যেন স্লো হয়ে যাওয়া উচিত। তো এইটা হচ্ছে ব্যাপার। চলো এবার মধ্যমগ্রাম পৌঁছাবো। এই রাস্তাটা ডেঞ্জারাস, উল্টো দিক থেকে ভ্যান টোটো সব চলে আসে। Gerane var. তো আমরা এখন মধ্যমগ্রাম বারাসাতে স্টার মল ক্রস করছি। যারা এখানে থাকো তারা তো খুব জানো, দিস ইজ অলসো হ্যাপেনিং প্লেস। সবাই এখানে আসে উইকেন্ডে সিনেমা দেখতে, মানে মুভি টাইম স্পেন্ড করতে, খেতে, ফুড কোর্টে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে। ইটস আ ভেরি গুড প্লেস। পেছনে তো অনেক ছুরি ভাই। আরে সত্যি, মানুষ মানে রাস্তা পারার জন্য ডান দিক ওদিক না থেকে জোরে দৌড়ে যাচ্ছে, মুখ থেকে তো কিস্তি বেরিয়ে গেছে। কি করব, এইসব সময় কিস্তি ছাড়া কিছু বেরোয় না মুখ দিয়ে। এবার ডাক বাংলোর মোড় থেকে আমি ডান দিক নেবো। হোপ মাই ক্যামেরা is still on, is still recording. আমার পেছনে একটা বম বম বুলেট রয়্যাল এনফিল্ড টানছিল, সে বিশাল আওয়াজ, বম 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 করে আওয়াজ হচ্ছিল, পুরো মনে হচ্ছিল উফার বাজছে। তারপর কি ভয় লাগছিল, ওই জন্য ভয় তাড়াতাড়ি পালিয়ে গেলাম ওর কাছ থেকে, রেস করিনি ওর সাথে। ওই আওয়াজটাই আমার খুব ইরিটেটিং লাগে। আগে ভালো লাগতো, এখন বয়স বাড়ছে তো, বুড়ো হয়ে গেছি, এখন এই আওয়াজগুলো আর নিতে পারিনি, তাই এলাম ধর আবার একটু পালাই। আর এই বারাসাতের রাস্তা দিয়ে মানে প্রেডিকশন করাই হচ্ছে নেক্সট লেভেল ভাই। মানে তুমি জ্যোতিষী হয়ে যাবে প্রেডিকশন করতে করতে, কখন যে কোন দিক দিয়ে লোক ঢুকে যাবে কোনো ঠিক নেই। সে সাইকেল হোক, বাইক হোক, হয়ে যাবে, স্কুটার ঢুকে যাচ্ছে দেখো বলতে বলতে, বাস হোক,
টোটো তো আছেই, অটো সব, কে কোন দিক দিয়ে ঢুকে যাবে কোনো ঠিক নেই। তো আজকের ব্লগটা ছিল এইটাই, ফ্রম পাটুলি টু বারাসাত। বারাসাতে এখানে আমি একটা কাজে এসেছি, সেটা করে তারপর আবার বাড়ি ব্যাক করবো। আর এখানে রাস্তাটা খুব খারাপ এই জায়গাটা, কারণ বাবা গর্ত উড়ে সাওয়াজ, একটা মানুষ ঢুকে যাবে, একটা মানুষের প্রায় কাপ মাসের পর্যন্ত ঢুকে যাবে, এত বড় গর্ত, সাংঘাতিক। এই জায়গাটা তাও ঠিক করে দিয়েছে, এই জায়গাটা গর্ত হতো প্রচণ্ড, এখানে এখন ওই ফুটপাথের যেরকম ইট পাতা থাকে ওরকম টাইপের করে দিয়েছে। এখান থেকে ডান দিক ঢুকে যাবো, আর চাপাটালির মোড় দিয়ে যাবো না, বিকজ ওখানটা অবশ্য প্রচণ্ড জ্যাম হয়, বেরোতে বেরিয়ে যাবো। ওকে গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, আর অবভিয়াসলি ফার্দার ভিডিওস আপলোড করলে নোটিফিকেশানস পাবে, তার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। এটাই বলার ছিল। কিপ সাপোর্টিং আস অ্যান্ড কিপ ওয়াচিং কলকাতা সিন্স ক্যালকাটা, ফ্রম পিস্টন টু জার্নি। আশা করি ব্লগ যদি ভালো লাগে সাপোর্ট দেবে। কিছু চেঞ্জেস যদি লাগে, অবভিয়াসলি আমি জানি মাইকটা চেঞ্জ করতে হবে, বলছি মাইকটা লাগাতেই হবে, তো সেটা করব, আস্তে আস্তে করব, সব তো একসঙ্গে করা যায় না, তো আস্তে আস্তে একটু টাকা পয়সা হোক, একটু জমাই টাকা, তারপরে করা যাবে। ওকে গাইজ, লাভ ইউ, স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড, রাইড সেফ, ভালো থেকো, টাটা।